বালের আন্তর্জাতিক খেলোয়াড়ও, ও কিসের বালের আন্তর্জাতিক খেলোয়াড়ও? এত বড় আন্তর্জাতিক খেলোয়াড় হলে ওর সাথে স্যার কিয়ার স্টারমার দেখা করবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অন্তঃসার শূন্য একটা ব্যক্তিগত সফরের জন্য কিছু কথা শোনাতে চাই। যদিও তারা এটাকে ডাকডোল পিটিয়ে রাষ্ট্রীয় সফর করেছেন, বেসিক্যালি এটা হচ্ছে একটা ব্যক্তিগত সফর এবং দখলদার ইউনূসের সহ তার সঙ্গপঙ্গদের একটা সেফ এক্সিটের ব্যাপার। আমি প্রথম থেকেই সন্দিহান ছিলাম ডক্টর ইউনূস, সোকল ডক্টর ইউনূস, তার সাথে যারা যারা এই সফরে পুরস্কৃত হয়েছেন তারা শুধুমাত্র গ্রেট ব্রিটেন মানে আয়ারল্যান্ড, ওয়ালস, ইউকে মিলে যে গ্রেট ব্রিটেন বলা হয়, সেই গ্রেট ব্রিটেনে কেউ হয়তোবা শেফ হিসাবে অবদান রেখেছেন, কেউ টিচার হিসাবে অবদান রেখেছেন, এক একজন এক একটা পেশায় অবদান রেখেছেন। সেই অবদান রাখার জন্য রাজার যে সংস্থাটা আছে কিংস ফাউন্ডেশন, সেখান থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এখন জানি না এই পুরস্কার ইউনূস কেমনে নিল বা কেমনে পাইল। এখানে দুইজন হাই প্রোফাইল ব্যক্তি ছিলেন, একজন ছিলেন দখলদার ইউনূস, অন্যজন ছিলেন স্যার ডেভিড বেকহাম। তাকে এখন থেকে স্যার বলতে হবে, কারণ হচ্ছে সে নাইটহুড উপাধি পেয়েছেন। ব্রিটেনে যারা নাইটহুড উপাধি পান তাদেরকে স্যার বলতে হয়। তো যাই হোক, প্রচণ্ড বাতাসে চুল এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই যে ব্যক্তিগত সফর, এইটা শুধুমাত্র বিএনপির তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে আসার এখানে তার মুখ্য উদ্দেশ্য ছিল। দেখুন, সে গত 10 মাসে এটা 11 নম্বর সফর বাহিরে। সে যখন জাতিসংঘে যায় তখন 7-8 জন ব্যক্তিবর্গ নিয়ে গিয়েছিলেন। তখন আমাদের সুশীল সমাজ আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিলেন, কারণ জাতিসংঘে জননেত্রী শেখ হাসিনা অনেক বড় বহর নিয়ে যেতেন। তো সেই জায়গায় সে 8-9 জন মানুষ নিয়ে গেছেন, আর কাউকে নিয়ে যান নাই। অথচ তার ব্যক্তিগত সফর করার জন্য সে 33-এর অধিক ব্যক্তিবর্গ নিয়ে লন্ডনে এসেছেন। তার মধ্যে তার প্রেস উইংয়ের 5 জন, যে প্রেস উইং আবার লন্ডনে আইসা ডাস্টবিন শফিককে বলে যে লন্ডনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার লন্ডনে নেই, উনি কানাডায় গেছেন। উনি শুনেছেন কার কাছ থেকে? এই দেশের একজন এমপির কাছ থেকে। একটা সরকার প্রধান বা একটা রাষ্ট্রপ্রধানের সফরের সব টাইম টেবিল, মিটিং, শিডিউল সব কিছু নির্ধারণ করে হচ্ছে এই প্রেস উইং খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত থাকে এই নির্ধারণের সাথে এবং প্রেস রিলিজের সাথে। তো দেখেন, যেই হোটেলে ছিল লন্ডনে, সেই হোটেলে 4 দিনের বিল আসছে 2 লক্ষ সামথিং পাউন্ডের, মোটামুটি 4 কোটি টাকা, 165 টাকা করে ধরলে 4 কোটি টাকার মতো আসছে বিল। তারপরে সে জননেত্রী শেখ হাসিনা যতবার দেশের বাইরে গিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি, প্রতিবার উনি বাংলাদেশের পতাকাবাহী জাহাজের মাধ্যমে, উড়োজাহাজের মাধ্যমে গিয়েছেন। আর এই দখলদার ইউনূস তার 33 জন চেলাপেলা লন্ডনে এসেছেন এমিরেটসের ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসের মাধ্যমে। যেটা যদি আপনি কম্পেয়ার করেন, এমিরেটসের ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাস, এটা নিয়ারলি এক একটা টিকিট মিনিমাম 3000 পাউন্ড, ম্যাক্সিমাম 10,000 পাউন্ড। তাইলে এখানে যদি আপনি ধরেন সব কিছু মিলিয়ে তাদের এই সফরে মোটামুটি 20 কোটি টাকার মতো আনুষঙ্গিক ব্যয় করে গিয়েছেন। এইটা সম্পূর্ণ ইউনূসের ব্যক্তিগত সফর, প্লাস বিএনপির নেতা তারেক রহমান সাহেবের সাথে একটা সেফ এক্সিট নিয়ে একটা মেডিক্লাস ডিজাইনের মাধ্যমে সে ক্ষমতায় আসছিলেন, এবং এখন সে একটা পরিকল্পনার মাধ্যমে সেফ এক্সিট নিতে চাচ্ছেন, যার জন্য সেখানে এসেছেন। এবং এখন বিভিন্ন জন শুনতেছি, মানব জমিন রিপোর্ট করেছে, সে তারেক সাহেব নাকি তাকে বলেছেন যে এই নির্বাচন দিয়ে আপনার কাজ শেষ নয়, আপনাকে আরও কাজ সামনে আগাইতে হবে, আরও কাজ করতে হবে দেশের জন্য। হয়তোবা রাষ্ট্রপতিটা দেন দরবার করতে আসছে। দেখুন, একটা সরকার প্রধান কতটা
জঘন্য হইলে তার ব্যক্তিগত সফরের জন্য দেশের 20 কোটি টাকা খরচ করে। এই দখলদার ইউনূস আপনাদেরকে গত 10 মাসে কি দিয়েছে সেটা তো আপনারা পেয়েছেন। বাকি আছে তার পরিকল্পিত একটা সাজানো নির্বাচন। অনেকেই বলে সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগ ইউনূসের আন্ডারে কোনো নির্বাচনে যাবেই না। দখলদার ইউনূসের সরকারের কথিত কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না। আওয়ামী লীগই বাংলাদেশের একমাত্র দল যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজকের এ পর্যন্ত কোনো নির্বাচন বয়কট করে নাই। ইভেন দো 75 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দেশের রাজাকার হানাদার বাহিনীরা হত্যা করার পরেও আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছেন। এটা জাতির পিতার গড়া দল। আমরা নির্বাচন বয়কট করব না বিএনপির মতো, কিন্তু আমরা ইউনূসের সরকারের আমলে কোনো নির্বাচনে যাব না। ইউনূস আমাদেরকে নির্বাচনে নিতে পারবে না। ইউনূস চাইলেও আমরা নির্বাচনে যাব না। ইউনূস আমাদেরকে নিষিদ্ধ করেছে, কারণ ইউনূস আমাদেরকে নির্বাচনে নিতে পারবে না সেটা জেনেই নিষিদ্ধ করেছে। এখন লন্ডনে আইসা বলতেছে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিচার না হওয়ার আগ পর্যন্ত। এই বিচারের জুজু দেখিয়ে আমাদের লাভ নেই। ইউনূস, তুমি তো বিএনপির সাথে সেফ এক্সিট নিবা, কিন্তু আওয়ামী লীগের সাথে সেফ এক্সিটটা কিভাবে নিবা সেটার প্ল্যান করো নাই, সেটার পরিকল্পনা তোমার হয় নাই। আওয়ামী লীগের সাথে তো তোমার হিসাব কিতাব বাকি আছে, এবং সবচেয়ে বড় হিসাব কিতাব বাকি আছে আওয়ামী লীগের সাথে। বাংলাদেশ আওয়ামী লীগ তোমার হিসাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় আছে। সেফ এক্সিট বাংলাদেশে আমরা এখনো বলি নাই, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কেউ বলে নাই। সাংবাদিক সুশীল সমাজে বলা শুরু করেছে, যেই মব এবং জঙ্গি কালচারের জনক ইউনূস হয়েছেন, এক সময় এই মব বাংলাদেশ থেকে ইউনূসের সমগ্র প্রতিষ্ঠান এবং ইউনূসের নাম ও নিশান মিটিয়ে দিবে। এটা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বলে নাই, হুঙ্কার দেয় নাই এখনো। এটা বলছেন সাধারণ মানুষ, নিরপেক্ষ যারা, এবং সুশীল সমাজের কিছু সাংবাদিক আছেন যারা এখনই ম্যাগটা টের পাচ্ছেন যে কোন দিকে যাবে, ম্যাগের ডলাটা, জ্বরের ডলাটা কোন দিকে যাবে সেটা করতে পারতেছেন, অনুধাবন করতে পারতেছেন। বাংলাদেশে ইউনূস একটা জঙ্গি কালচার সৃষ্টি করেছেন। জঙ্গি কালচার এবং মব কালচারের জনক ইউনূস। গতকালকে লন্ডনে যে হোটেলে ছিলেন সেই হোটেলের পিছনের দরজা দিয়ে সে পালাইতে বাধ্য হয়েছে। আমি গিয়েছিলাম গতকালকের প্রোগ্রামে। পিছনের দরজা দিয়ে ইউনূস পালিয়ে গিয়েছে। ইউনূসের পুরা বহর, খোদার কসম একটাকেও সামনে দিয়ে দেখা যায়নি। একটা দেশের রাষ্ট্রপ্রধান আসছে লন্ডনে, ইউকেতে, সেই ইউকের সরকার প্রধান তাকে ডিনাই করেছে তার সাথে দেখা করবে না। কিসের বালের আন্তর্জাতিক খেলোয়াড়ও, ও কিসের বালের আন্তর্জাতিক খেলোয়াড়ও? এত বড় আন্তর্জাতিক খেলোয়াড় হলে ওর সাথে স্যার কিয়ার স্টারমার দেখা করবে না? ও চিন্তা করেছিল কি, হয়তোবা ও এই বিশাল বহরটা নিয়ে আসছে হুজুকে বকমরে ফকিরের কেরামতি বারে। ও চিন্তা করছে যে ওর ব্যক্তিগত সফরে যদি এখানে যদি স্যার কিয়ার স্টারমারের সাথে দেখা করা যায়, 2-4টা মন্ত্রী মিনিস্টারের সাথে দেখা করা যায়, আইসা ওই কিয়ার এরোপ্লেন বানায়, ঠিক আছে, এদের সিইওর সাথে দেখা করে। উইকিপিডিয়া, আমরা সারা জীবন অ্যাসাইনমেন্ট করেছি, উইকিপিডিয়ার কোনো অ্যাসাইনমেন্ট, কোনো রেফারেন্স সারা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। উইকিপিডিয়ার ফাউন্ডারের সাথে দেখা করে ডাস্টবিন শফিকায় ছবি দেয়। আরে বাইঞ্চোদ, এত দেশের কি হবে? 20 কোটি টাকা খরচ করে এই 30 জনের উপরে সদস্য সংখ্যা নিয়ে লন্ডনে আসছস, পাওয়াটা কি? অনেক চেষ্টা চোদাইছ, কিন্তু পারো নাই তো স্যার কিয়ার স্টারমারের সাথে দেখা করার জন্য। এখন বলতেছো যে টিউলিপ সিদ্দিকের কারণে দেখা হয় নাই। এবার বুঝ যে টিউলিপ সিদ্দিকের কত ক্ষমতা। শি ক্যান ম্যানেজ দ্য প্রাইম মিনিস্টার অফ হার কান্ট্রি। একটা এমপি তার দেশের প্রাইম মিনিস্টারকে নিয়ন্ত্রণ করতে পারে। একবার চিন্তা করে দেখ কত ক্ষমতা তার। আজকে আপনারা এখনো বুঝতে পারেন নাই, সে লন্ডনে এসে আপনাদেরকে বিক্রি করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য বিক্রি করে দিয়ে গিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমকে বিক্রি করে দিয়ে গিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রকে বিক্রি করে দিয়ে গেছেন। বাংলাদেশের আপনাদের আকাঙ্ক্ষার নির্বাচনকে বিক্রি করে দিয়ে গিয়েছেন। আপনারা এতদিন বলেছেন জননেত্রী শেখ হাসিনা ভোট ডাকাতি করেছে,
তাইলে সে কি করলো? সে পুরা ক্ষমতাটা নিয়ে তার নিজের স্বার্থ শেষ করে এখন আরেকজনের হাতে তুলে দিয়ে যাচ্ছেন। আপনি আওয়ামী লীগ নাই নির্বাচনে, জাতীয় পার্টি নাই নির্বাচনে, আপনি বাংলাদেশে নির্বাচন করে ফেলবেন? এত সহজ, এত ইজি নির্বাচন? এত ইজি না। আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন করে বাংলাদেশের নির্বাচন টিকাই দিবেন, দেন, অসুবিধা নাই তো। আমরা দেখছি আর হাসছি। ইউনূসের সেফ এন্ট্রি তারেক জিয়া দিতে পারবে না। তারেক জিয়ার এবিলিটি নাই ইউনূসের সেফ এন্ট্রি দিবে, কারণ ইউনূসের সাথে তারেক জিয়ার কোনো সমস্যা না। ইউনূস পলায় যাবে, অসুবিধা নাই। তারেক জিয়া সেফ এন্ট্রি দিলে ইউনূস পলায় যাবে, সমস্যা নাই। কিন্তু বাংলার মাটি থেকে ওর প্রতিষ্ঠানগুলো কি হবে? এগুলো তো নিয়ে যেতে পারবে না। ওর যে 30-35টা প্রতিষ্ঠান আছে, এগুলো তো আর নিয়ে যেতে পারবে না। আজকে না হোক 10 বছর পরে হলে তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তাই না? তখন তখন তার তারেক জিয়া সাহেব তাকে প্রোটেক্ট করবেন না। আমরা ওই অপেক্ষায় আছি। সে আওয়ামী লীগের নাম ও নিশান মিটাইতে চাইছে না, আমরা তার এবং তার প্রতিষ্ঠানের প্রতিটা ইট পাথরের নাম ও নিশান মিটাই দিব আমরা বাংলাদেশ থেকে। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।